ও আফরিদ কোথায়? রেডি গো গো গো। স্কুল থেকে চলে এসছে। নিচ থেকে এবার চলে এলাম আমরা ওপরে। ওইদিকে কাঠের উনুনেও রান্না হচ্ছে আর এখানটাতে আছে সব জোগাড় করছে। এই যে এখান থেকে দই আর চন্দ্রমালাইটা নিলাম, যেটা খুব টেস্টি এখানকার। আর ওইখান থেকে ফল নিয়ে নেবো। চলে এসো, এখান থেকে ফল নিয়ে নিবো। তরমুজ নিই আর কি নেবো? না 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 না, আমাদের একটু দিয়ে দেবেন, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন 5টা 10 বাজে। চলে এসেছি আমরা। এসে আছে আর এদিকে রান্নার দিকে ছিল, তাহলে কি আমি এইগুলো করে দিই। তো এখানটাতে ছোলা ভাজতে বসিয়েছি, তবে আজকে ছোলা ভাজাটা একটু ডিফারেন্ট প্যাটার্নের। এতক্ষণ বাঁধাকপিটা করলাম, এখন এই যে চিংড়ি মাছটা দিচ্ছি। এই সময়টা বেশ ভালো লাগছে, চারিদিক থেকে মসজিদ থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে। মানে দোয়া হবে আর কিছুক্ষণ, ইফতারের বাকি। ইফতারের আর মোটামুটি মিনিট 5 মতো বাকি আছে। আমরা সবাই বসে পড়েছি উঁচু করে। আর এখানে শুধু ইফতারের আজকে দেখে নাও কি কি আছে। আজকে আমরা নামাজ পড়বো এইখানটাতে। হ্যাঁ মা, চলে এসো মা, আজকে এইখানটাতে। হ্যাঁ মা, কাম। গতকালের ব্লগে বলেছো তোমরা যে দিদি তুমি কুটুম বাড়ি যাও, আলাদা নাইটি নেই, তুমি ওই নাইটিই পরে যাও। কি করবো, আমার আলাদা কুটুম বাড়ি যাওয়ার নাইটি নেই। আমাদের হিরো ছেলে না, এই যে আছে চুড়িদারটা পরেছে। সমস্যা কি, এক্সেলটা নিলে না একটু লুজ, তোমাকে একটু হালকা মেরে নিতে হবে। প্যান্টটাও একদম পারফেক্ট হয়েছে না। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 12:30 বাজে। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আসার সাথে সাথে দেখলাম আফরিদ তো বাড়িতে নেই, ও গেছে স্কুলে। ওকে আনতে গেছে আছিয়া আর ইনু মিলে দুজনে। আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর আজকে তো সবাই মিলে একসাথে ইফতার করবো। আজকে রাতে আমরা থাকবো, দেখো কি কি হয় না হয়। একটু পরে যাবো, দেখি আছিয়া কি করছে জোগাড় জানতি, আর একটুখানি আমরাও হেল্প করে দেবো। ও আফরিদ কোথায়? রেডি? ক্যানটা একটু হাতে নাও, খুব সুন্দর লাগছিল দেখতে। ফাঁকা না কিছু আছে? গো গো গো। স্কুল থেকে চলে এসছে। আসসালামু আলাইকুম। কই দেখি ব্যাগ, কই ব্যাগে বই আছে তো? খাতা। শুধু খাতা? পড়াশোনা হলো? ওয়েট। পড়াশোনা হলো কি? বাহ। আর এতে কি ভাত ঠাত কিছু নেই? ভাত নেই, শুধু ডিম আছে। তুমি স্কুলে গেছিলে? দাদা স্কুলে গেছিলে? দাদা এখন এমনি নর্মাল একটা স্কুলে যায়, মানে ওই যেটাকে অঙ্গনওয়াড়ি স্কুল বলে, তাই তো? অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এখানে যায়। ওই যে দেখো ক্যানের মধ্যে ভাত আর ডিম দিয়েছে। ডিমটা আছে তাই তো? ডিম আছে। এসো মা, চলে এসো, ওপরে এসো। কি ডিম এনেছে দাদা? ডিম এনেছে দাদা। স্কুল ভালো, তুমি গেছিলে? দাদা স্কুল ভালো? ও আচ্ছা, তুমিও যাবে স্কুলে? ওরা কি পড়াশোনা কি হলো স্কুলে? হ্যাঁ, কি পড়লে বলো, একটু বলো না, একটু বলো। চলো দেখি, চটকারি। তুমি ভালো আছো? ও ভিডিও করছে। কি করছে মা? দাদা কি করছে শোনাই? ভিডিও করছে। মা হাই করে দাও, দাদার ক্যামেরা হাই করে দাও, বলো হাই। আমি একটু করি হাই। হাই, হ্যালো। আপনি তো ওখানে ব্লগ বানাচ্ছে তাই তো? এবার শুধু দেখবে কথার ফুলঝুরি দুটোর একটু মাঝে মাঝে মারপিটও হয়ে যাবে, সব কিছু দেখতে পাবে। হ্যাঁ, এই যে এটা নেবো, দাও একটু দাদা। বাবা রে বাবা, এবার শুরু হলো মাছের বাজার, মাংসের বাজার। বাপরে বাপ, বল কিনেছে। দুইজনে মিলে খেলা করো। হ্যাঁ যাও, চলে যাও, দাদার সাথে চলে যাও। চলো যাও। মাইমারা ভিডিও করুক, আমরা চলো। ঘড়িতে এখন পুরো 1টা বাজে। এবার স্নান ধান করবো, ইনুকেও স্নান করাবো, সবাই মিলে একটু স্নান ধান করে ফ্রেশ হয়ে নেবো, নামাজ পড়বো। তারপর দেখি আছিয়া কি রান্না বান্না করছে, ওকেও একটু হেল্প করে দেবো। যাই হোক চলো। ঘড়িতে এখন 3:30 বাজে। বাচ্চাদের স্নান ধান করে আমিও স্নান করে আজকে বেশ কয়েকটা জামা কাপড় কেচে দিলাম। এদের বাড়ির জলটা ভালো তো, আমাদের বাড়ির থেকে এদের বাড়ির জলটা ভালো। জামা কাপড় টাপড় কেচে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নামাজটা পড়ে নিলাম। তো চলো দেখি আছিয়া ওপরে কি করছে। আছিয়াও এতক্ষণ আফরিদকে ঘুম পাড়াচ্ছিল। এখন যাই ওপরে গিয়ে দেখি কি হচ্ছে না হচ্ছে। নিচ থেকে এবার চলে এলাম আমরা ওপরে।
ওইদিকে কাঠের উনুনেও রান্না হচ্ছে আর এখানটাতে আছে সব জোগাড় করছে। আমরা আসার সময় তো কিছু নিয়েও আসিনি, তখন রোদও ছিল গরমও ছিল আর ইনোরও কষ্ট হচ্ছিল, তো ও এখন ঘুমোচ্ছে যেহেতু, তাই ভাবছি আমি আর জামান গিয়ে কিছু নিয়ে আসি। আমরা খালি হাতেই চলে এসেছি। এখন যে মানে গ্যাসের সংকট চলছে, সত্যি এরা গ্রামে থাকে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে না, কারণ আছে আর অলরেডি গ্যাসে টুকটাক রান্না হয়, বাকি ওইদিকে ওই যে আলগা উনুন হয় না, ওইখানটাতে উনুনে রান্না হচ্ছে। মানে গ্রামের দিকে এই ব্যাপারগুলো কেউ বুঝতে পারবে না, কিন্তু শহরের দিকে যে চরম সংকট সেটা কিন্তু বোঝা যাচ্ছে। মানে খুব বাজে সিচুয়েশন, গ্যাস পাওয়া যাচ্ছে না। আপাদের বাড়িতে দেখলাম গ্যাস নেই, টোটালি নেই, কিন্তু 3টে সিলিন্ডার কিন্তু নেই, তারপরেও ওদের কোনো অসুবিধা হচ্ছে না। খুব সুন্দর উনুনে রান্না হচ্ছে, কাঠ কিনে রেখে দিয়েছে, মানে গ্যাসের মতোই কাজ চালাচ্ছে। বেশ ভালো। গ্রামে এই টাইপের জিনিসগুলো বোঝা যায় না, লকডাউনে যেমন গ্রামে অতটা কিছু বোঝা যায়নি বলো, বাট শহরের দিকে মানুষ বুঝতে পেরেছিল। হ্যাঁ, কিছু বোঝা যায়নি। কি করছে আছে ওগুলো? ঘুগনির ও মানে ছোলা, সরি ছোলাই। হ্যাঁ, কত কিছু ভাজা হবে। এটা কি বাঁধাকপির হবে তাই তো? কুমড়ো ফুল হবে, বেগুনি। একটা এতক্ষণে উঠলো, আমি ভেবেছি কি মনে ইনু উঠেছে, আমি দৌড়ে গেছি, ঠিক আছে, উঠে গিয়ে দেখছি ঢিচকু ওয়েট 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 ওয়েট, একটা আইডিয়া এসছে মাথায়, এইসব বকছে একা একা। তাই একা একা ভুল বকছিলে? এলা কি করছিলে? এদিকে এসে আমি বলছি কি করছিল? যে গাড়ি চালাচ্ছিলাম। গাড়ি ঘুমের ঘরে গাড়ি চালাচ্ছিল? ঘুমেন হ্যাঁ, কান মেরেছো? বলো 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 বলো। চলো ইনু ঘুমাচ্ছে, চলো। ওর এদিকে কাজ হচ্ছে বলে যাবো বলে কখন দিয়ে ওয়েট করে আছি, ওর হচ্ছে না দিয়ে আমি বেরোতে পারছি না। আমরা এই যে ভাই তো বলে দিল এই দোকানটা, এখান থেকে দই আর মিষ্টিটা নিয়ে নেবো, তাই তো? রসগোল্লা আছে, এই যে এখান থেকে দই আর চন্দ্রমালাইটা নিলাম, যেটা খুব টেস্টি এখানকার। আর ওইখান থেকে ফল নিয়ে নেবো, চলে এসো। এখান থেকে ফল নিয়ে নিবো, তরমুজ নিই আর কি কি নেবো? না 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 না, আমাদের একটু দিয়ে দেবেন, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। ভাজা আর কিছু নিলাম না, বাড়িতে যেহেতু সব হচ্ছে, আর বাইরেরটা তো আমরা খাইও না, তোমরা জানোই, তাই জন্য আর ভাজাভুজি কিছু নিলাম না, মিষ্টি ফল এইগুলোই নিলাম। আমরা বাড়ি চলে এসেছি, এসে দেখে এই যে দেখো উঠে পড়েছে একজন, ঘুমোইছে। ভালো কে ভ্যান? ওর কথার কোনো মানে কোনোটার সঙ্গে কোনো কে ভ্যানওয়ালা? কে হ্যাঁ, কে ভ্যানওয়ালা? কোনো একটা কথা যুক্তি থাকবে তো, থাকবে, যা বলার বলে দিল। কেন পড়ে গেলে গো মা? ওটুকু এচো, দুষ্টু দাদাটা দুষ্টু দুষ্টু কথা বলে শুধু। এচো, সব নিয়ে চলে যাবে ইনু, সব চলে যাবে নিয়ে, সব নিয়ে চলে যাবে। এদিকে দেখো ডন করছে। ও বাবা, পড়ে গেল। তুমি কোথায় পড়ে গেলে? ঘুমটা হলো? ওই দেখো নামাজ পড়ছে, ঠিকই বলেছে, নামাজ পড়ছে, তাই তো নামাজই পড়ছে। হ্যাঁ, আমার ঘরে আয়। আপনি দেখে না, এই দেখো মাম্মা, মাম্মা দেখো দাদাকে নিয়েছি, তোমাকেও নেব। এ দাঁড়া, ওঠো। দুজনে কি করে হবে? ঘড়িতে এখন 5:10 বাজে, চলে এসেছি আমরা। এসে আছে আর এদিকে রান্নার দিকে ছিল, তাহলে কি আমি এইগুলো করে দিই। তো এখানটাতে ছোলা ভাজতে বসিয়েছি, তবে আজকে ছোলা ভাজাটা একটু ডিফারেন্ট প্যাটার্নের। ও যেমন আলুটা সেদ্ধ করেনি, বললো কি এইভাবে দাও, এইভাবে এইভাবে করো, তো আমি ওরকম করছি। আর এদিকে বাঁধাকপির পকোড়া হবে বা ভাজা হবে, মানে বাঁধাকপি পকোড়াই, তো সেটাও এইদিকে বসিয়েছি। এখানটাতে দেখো সব কিছু রেডি করা আছে, শুধু হচ্ছে ভাজতে হচ্ছে। এদিকে আমি ভাজতে লাগি, আমাকে দাও, আমি ভাজতে লাগি, অনেকটা লেট হয়ে যাবে আর কি। এই যে 1 রাউন্ড হয়ে গেছে, তুলছি, আবার দেব। আমি যেমন বাঁধাকপিটা দেখেছো একটু আলাদাভাবে করি, এটা একটু অন্য রকমের। কি মা? হ্যাঁ, পিপি নামাজ পড়ছে মা, পিপি শুধু নামাজটা পড়েনি, পিপি আসছে, পিপির সাথে হচ্ছে, পিপি ছেলের সাথে হচ্ছে না। আজকে ছোলা ভাজার প্যাটার্নটা আলাদা রকম। ও ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছে, এবার আলুটাকে আর সেদ্ধ করেনি, তেলের মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা দিয়ে সরু সরু করে আলুটা কেটে দিয়ে দিয়েছে একসাথেই। এবার আলুটা ভাজা ভাজা হয়েছে, এবার হলুদ দেবে, তারপরে ছোলাটা এটা দিয়ে দেবে, ছোলা সেদ্ধ করে রাখা ছোলাটা। এটাই বাবা, তো খাও কেন? কথা শুনছো? হ্যাঁ,
এতক্ষণ বাঁধাকপিটা করলাম, এখন এই যে চিংড়ি মাছটা দিচ্ছি। এক্ষুনি হয়ে যাবে তো। এইদিকে আছিয়া করছে বেগুনি। আমরা কি দোকান দেবো এখানে একটা থালা দাও না আমার এখান থেকে বড়। এই সময়টা বেশ ভালো লাগছে, চারিদিক থেকে মসজিদ থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে দোয়া হবে আর কিছুক্ষণ, ইফতারের বাকি, সুন্দর হাওয়া দিচ্ছে, পরিবেশটা জাস্ট সুন্দর জমে উঠেছে। চলো ওইদিকে ইফতার নিচে করবো, হয়ে গেছে। আমার চিংড়ি মাছটা নামিয়ে নিই। এখানটাতে এবার হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা, আর এইখানটাতে আমি যেরকম করে করি আলুর পকোড়া, সেটাও হবে। এটাকে তুলে এবার আলুর পকোড়াগুলোকে দেবো। ইফতারের আর মোটামুটি মিনিট 5 মতো বাকি আছে, আমরা সবাই বসে পড়েছি উঁচু করে। আর এখানে শুধু ইফতারের আজকে দেখে নাও কি কি আছে: তরমুজ, আঙুর, পেয়ারা, লেবু, কলা, শাকালু, খেজুর, কাঁচা ছোলা, শশা, ওইদিকে ভাজা ছোলা, বেগুনি, আলুর পকোড়া, তারপরে চিংড়ি মাছের চপ, এইদিকে হচ্ছে বাঁধাকপির, আর এটা হচ্ছে কুমড়ো ফুলের। أشهد أن لا إله إلا আজকে আমরা নামাজ পড়বো এইখানটাতে। হ্যাঁ মা, চলে এসো মা, আজকে এইখানটাতে। হ্যাঁ মা, কাম ঘুরে এসো, চলে এসো, চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ করতে বসো। হ্যাঁ মা, না দাদার নেবে না তো, তোমারও আছে, তুমি চাপ নিচ্ছ কেন? দাদা শুধু নেবে কেন, তোমারও আছে, চলে এসো। ঘড়িতে এখন 6:45 বাজে, আমরা যাচ্ছি একটুখানি হাঁটতে, খেয়ে দিয়ে একটুখানি হেঁটে হেঁটে আসি। ভাই কোথায় নিয়ে যাচ্ছে, ভাইয়ের সাথে সাথে যাই আমরা। আফরিদার ভাই যাচ্ছে সামনে, হাঁটছে দেখো। মিনু সাবধান সাবধান, এই দেখো দেখো লাভ দিচ্ছ কেন? আস্তে 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 চলো, আস্তে চলো, আস্তে 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 চলো। দেখো জায়গাটা বেশ ভালো, মানে এই দেখো দেখো সোজা ভাবে আমাদের ওখানটা যেমন খুব মানে দূরে দূরে বাড়ি ঘর, এখানে তো সব একসাথে পাড়ার মধ্যে একদম। মানে ঈদের দিন দিনগুলোতে কিন্তু খুব মজা এই জায়গাটাতে। চলো এই যে দেখো ডাকছি। ও বাবা, হ্যাঁ ভালো আছি। হ্যাঁ ভালো আছে। এটা হাই করো তো দাদাকে, এটা হাই করো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা ওই দিক থেকে হাঁটাহাঁটি করে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা ড্রেস চেঞ্জ করে এই নাইটিটাই পরেছি। গতকালের ব্লগে বলেছো তোমরা যে দিদি তুমি কুটুম বাড়ি যাও, আলাদা নাইটি নেই, তুমি ওই নাইটিই পরে যাও। কি করবো, আমার আলাদা কুটুম বাড়ি যাওয়ার নাইটি নেই। আর এটা এখানে এসে কেচে দিয়েছিলাম, একদম পরিষ্কার নাইটি আবার পরে নিয়েছি। থাকে এই বাড়িতেই থাকে, আলাদা করে ওরকম কুটুম বাড়ি, ওরকম তো কুটুম বাড়ি যাওয়া হয় না যে কুটুম বাড়ির জন্য আলাদা নাইটি রাখবো। যেরকম নাইটি আবার নাইটি কুটুম বাড়ির জন্য, বাড়ির জন্য কি আলাদা। যাই হোক, এখানে আমরা আফরিদের ড্রেস পরতে দেখতে বসেছি, ঈদের ড্রেস। আফরিদের অনেক ড্রেস, বা এটা বেশ ভালো লাগছে তো এই টি শার্ট গুলো, এটা খুব সুন্দর, খুব সুন্দর লাগে, দুটোই খুব সুন্দর লাগছে। এটা কে দিয়েছে? পাপা। এটা কি আফরিদের পাপা? বাহ, দেখি তার হেভি। এটা কে দিয়েছে? পাপা। ওই তো মা পাপা, মা পাপা, হ্যাঁ মা পাপা। বাহ, এটাও সুন্দর লাগছে, কিন্তু এটা মনে হচ্ছে একটুখানি টাইট হয়ে গেছে নাকি? ও এতদিন মলে পড়েনিও। আচ্ছা আচ্ছা। আর সেটা 3 থেকে 4 বছরের তো অনেক বড় দেখাচ্ছে কোমরে ধরে। এটা দাদু। বাবা, দেখি দেখি নিচে প্যান্টটা দেখি। বাহ, প্যান্টটা খুব সুন্দর। ও পেন্সিলটা তুলে দাও তো। এসো, আমাদের ড্রেসগুলো নিয়ে যাও, এগুলো নাও, ইনুর তরফ থেকে গিফট। ওটা কে দিয়েছে? এটা বড়াপু দিয়েছে। দেখি এরকম একটা আফরিদ পরে না টি শার্ট? হ্যাঁ পড়েছিল না? হ্যাঁ, আজকেই পরেছিল। সুন্দর, এই গরমে পরার জন্য খুব ভালো। এটা রানী দিয়েছে। বাহ বাবা, কত জামা আফরিদের। আফরিদের কত জামা?
আর একটা টাকাও আছে। টাকাও আছে। বড় বড় টাকাও দিয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি না তো। এই যে নাও, এগুলো এগুলো ইনায়া দিয়েছে তোমাকে। বুড়োর কি বলতে হবে? কেউ কিছু দিলে কি বলতে হবে? দাও আম্মুকে দেখাও, পাপাকে দেখাও। আম্মুর কাছে দাও, আম্মুর কাছে দাও, আম্মু খুলুক। দেখাও। ওইদিকে যা, আম্মুর কাছে যা, আম্মুর কাছে আম্মু ধরুক। ভালো লাগছে ভাই শার্টগুলো? পিছন দিকে ফেরো। ঘোরো। এটা 3-4 বছরের নিয়েছি, ওর এই বছরটা ঠিক হবে একদম। চুটিয়ে গরমে পরিয়ে দেবে। একটা পরো না, একটা পরো। একটা পরাও। ও তো এই পরে আছে, প্যান্টটাও ঠিকই হবে, তাই না? হবে না? ওর এখন ওই 3 থেকে 4 2 থেকে 3 নিলে ছোট, 3 থেকে 4 নিলে একটু বড় হবে। বড় হবে কিন্তু ঠিক আছে। আচ্ছা পছন্দ হয়েছে তোমার জামা? পছন্দ হয়েছে তো। তোমার যদি মনে হয় ক্যাশ নেবে, ক্যাশ দেবো। তোমার যদি মনে হয় ওটা পছন্দ না, অন্য নেবে, তুমি তোমার মতো পছন্দ করে যেটা খুশি। কেউ কিছু বলেছে? আজকে একটা কমেন্টে এসেছে যে আছিয়ার মুখ দেখে মনে হচ্ছে আছিয়ার পছন্দ হয়নি। আসিয়া তো ওটাই পছন্দ করে নিল। আমার ওটাই পছন্দ হয়েছে। আর আমার মেয়েকে দেখো, আফ্রি দেখাই নতুন ড্রেস পরতে ব্যস্ত, আর আমার মেয়ে ওদিকে ড্রয়িং করতে ব্যস্ত। কি ড্রয়িং করছো মা? আমি দেখছি ভিতরে আর ও দেখছি বাইরে আবার। ও একার মতো বিন্দা ওইদিকে আছে চুপচাপ, দাদার খাতা নিয়ে নিয়েছে, একা একা ড্রয়িং করছে। দেখি মামা, দেখি কেমন লাগছে। নায়ক লাগছে তো, নায়ক। আমাদের হিরো ছেলে না, সুন্দর সুপার হয়েছে, হিরো। সুন্দর হয়েছে, বাহ, নজর না লাগে কিসি को। আয় থুতু দে দিয়া। সুন্দর লাগছে। যাও সামনে যাও, দেখি দেখি কেমন লাগছে দেখি। কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ লাগছে একদম, খুব সুন্দর, জেন্টলম্যান। ঘড়িতে এখন 8:30 বাজে, নামাজ পড়তে যাব। তার নামাজ পড়তে যাবো বলে উজু করতে যাচ্ছিলাম। আর একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। তোমরা এত বলেছো যে কুটুম বাড়ি যাওয়ার নাইটি নেই, তো এখানে আছে, আমাকে নাইটি গিফট করছে। এমন কমেন্ট করেছে। আমি বলছি না আমার নাইটি দিতে হবে না, আমার আছে অনেক। বলছে না একটা নাইটি দেবো। তো এখানে 3টে নিয়ে এসছে, ওর একটা আর কার জন্য আচ্ছা, আর যার আছে আছে। আর তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দাও। আরে নাও না, দেখো। তাহলে এটা কি তোলা নাইটি রাখবো কুটুম বাড়ি যাওয়ার? এটা কুটুম বাড়ি যাওয়ার নাইটি। কুটুম বাড়ি যাওয়ার নাইটি। খুব সুন্দর কাপড়টা, ভীষণ সুন্দর কাপড়টা, সুন্দর। নাইটি আবার কি পছন্দ করব, একটা হলেই হলো, কোনো অসুবিধা নেই। 3টেই সুন্দর তাই না? 3টেই সুন্দর। দাও কিছু একটা হলেই হলো। আসিয়া যেটা পছন্দ করে। হ্যাঁ আমি নিয়ে আসি কিসের জন্য, যেটা নেবে নাও। আছে আর হলুদ পছন্দ তাই না? ও দুটো নাইটি হলুদ দিয়ে এনেছে। আমার হলুদ পছন্দ, তবে নাইট নিয়ে আসলে হলুদ গুলো টেনে নিই। না না ঠিক আছে, ভীষণ প্রিয় কালার। হলুদ, হ্যাঁ আমারও। এই যে আছে চুড়িদারটা পরেছে, সমস্যা কি এক্সেলটা নিলে না একটু লুজ, তোমাকে একটু হালকা মেরে নিতে হবে। তাই না? কি সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে দেখতে, খুব সোবার লাগছে অ্যাকচুয়ালি। একটু প্যান্টটাও একদম পারফেক্ট হয়েছে ওর, না? সাইজ ঠিক আছে? না গোটাতে হয়েছে একটা? না ওর গোটাতে হবে না, ও হাইট আছে তো? তাল গাছ নামে হিসেবে না, খুব সুন্দর হয়। হ্যাঁ, ওর এটা হাইটটা সুন্দর। খুব সুন্দর। তো এই সাইজটা কি সাইজ? এটা এক্সেল, হ্যাঁ কিন্তু একটুখানি ওর সাইডটা শুধু মারতে হবে, হ্যাঁ, সাইডটা এল নিলে আবার ছোট হবে। টাইট হবে। সেবার ও নিয়েছিল না, সেবার পড়েছিল, হচ্ছিল না, খুব এটাই সুন্দর। সমস্যা। ও ঠিক আছে, একটু শুধু হাত মারতে হবে না কিন্তু, শুধু সাইড মারতে হবে। ঘড়িতে এখন পুরো 11:45 বাজে, নামাজ হয়ে গেছে। দেখো তার টাইমটা তোমাদেরকে দেখা, 10:44। নামাজ পড়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। কারেন্ট তো নেই, কারেন্টের আছে বসে থাকতে থাকতে খাওয়াও হয়নি, বাট বাচ্চাদের খিদে পেয়ে গেছে বলে ওপরে আসলাম। সিচুয়েশন কালকের মতো, বৃষ্টি এখানেও দেখো, ভালো মানে জানি না আজকে রাতেও কারেন্ট আসবে কি আসবে না। বৃষ্টি পড়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আসতে আসবে আসবে কারেন্ট। এরা দৃঢ় বিশ্বাসের সহিত বলছে যে current আসবে। কারেন্ট আজকে আসবে না, কালকে তো ঝড় হয়েছিল। কিন্তু কি গরম করছো? আলু আলু হ্যাঁ? হ্যাঁ, ঘরে নাকি? না না, এখানে এখানে এখানে। এখানে না, এখানে ছেলে পেলে নিয়ে হয়ে যাবে। ঝামেলা হয়ে যাবে। ওই ঘরে নিচ্ছি। আজকে আমাদের একদম রান্না হয়েছে ভাত, আর ভাই একটা রান্না করেছে মাছের ঝোল, স্পেশাল রেসিপি। ওটা হচ্ছে ভাইয়ের হাতের রান্না। রান্না, আর হয়েছে মাংস। আজকে দইটাগুলো বেশি হয়েছে তাহলে? হ্যাঁ ভাই, আসছি। খেতে চাইলে না, দেখবো। হ্যাঁ, তাহলে এখানেই শোবো আমরা। তাহলে ওপরেই শোবো। দুটো মশারি শুধু নাক ডাকার প্রবলেম না হলেই হলো। নাক ডাক। ডাকবেন না তো ভাই? কালকে নাক ডাকার চোটে আমরা ঘুমোতে পারিনি। কালকে আশাফুল ভাই বাপরে বাপ, মোটামুটি আমাদের ঘুম হারাম করে দিয়েছে। ওর এক ডাক ডাকবে না, এখন ডাকবে না। তাহলে ঠিক আছে, কারেন্ট না থাক
বিনায়া কেমন করছিল? উঠে গেছে, আমি বসে পড়েছে। খিদেও নেই, ঘুমও নেই, কোনো কিছু নেই। এখন দেখো গাড়ি চালাচ্ছে। চলে এসো এখানে, আমার কাছে চলে এসো, ভাত খেয়ে নেবে। আমি খাইয়ে দেবো তো? হ্যাঁ, নইলে হাত জ্বালা করো মা, আমি খাইয়ে দেবো, তুমি আমার কাছে চলে এসো। ঠিক আছে বাবা, তুমি এসো না আমার কাছে। ও দাদা, তোমার ঘুম পেয়েছে দাদা? দাদার মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। এত বড় অপমান, কি বললেন? এত বড় অপমান। নেক্সট ডে মর্নিং, ঘড়িতে এখন সকাল 8টা বাজে। আমাদের পেছনের অবস্থাটা দেখো। আমরা আজকে এরকম করেই ঘুমিয়েছিলাম। লাস্ট তোমরা দেখেছিলে রাত্রিবেলা খাওয়া দাওয়ার টাইমটা, তখনও কারেন্ট ছিল না। রাত্রিবেলা কারেন্ট তো আসেইনি, মানে এসেছে একদম ভোরবেলার দিকে, তখন ওই 4টে 4:30 এরকম নাগাদ এসেছে। মানে আমাদের সঙ্গে কি হচ্ছে এটা? অ্যাকচুয়ালি আমাদের সাথে না, এদিকে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে, আর এদিকে ঝড় বৃষ্টি হলে একদম কারেন্ট থাকে না, মানে সারা রাত থাকে না। কোথায় গেল ইনু? ওই তো ওইখানটাতে আছে। সারা রাত মানে সারা রাতই থাকে না। সেদিন তো দেখলে আপনাদের বাড়িও একই অবস্থা, আছেদের বাড়িতে একদম। আছেদের বাড়িতে এদের এই ওপরের ঘরটাতে না কারেন্ট না থাকলেও অসুবিধা নেই। এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া, রীতিমতো মানে কারেন্ট নেই, ফ্যান অফ, তার উপরে দেখো কাঁথা চাদর সব ঢাকা নিতে হয়েছে। মানে এত সুন্দর ওয়েদার। আমাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছিল রাত্রিবেলা। ইনু আমাকে বলছে, মা আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে কম্বল দাও। এবার কম্বল দিয়েছি, মানে কাঁথা দিয়েছি। মা মাথা ঢাকো, মাথায় ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছিল, খুব সুন্দর। তাই নয় অসুবিধা হয়নি, ওখানেও অসুবিধা হয়নি, এখানেও অসুবিধা হয়নি, ওয়েদার যেহেতু ভালো ছিল। যাই হোক, চলো আমরা এবার বেরোবো। ওয়েদারটা ভালোই আছে, তো আমরা একটু বেরিয়ে পড়বো। আছে আর দেখো এখানে বাসন মেজে শুকাতে দেওয়ার কি সুন্দর জায়গা আছে বলে দিতে পারছে, কি সুন্দর করে। খুব ভালো ওই জায়গাটা, ওর রান্নাঘর এবং তার সাথে এখানটাতে যে একটু ফাঁকা জায়গা, খুব ভালো। শীতকালে তো ভীষণ ভালো, খুব সুন্দর রোদ্দুর আসে। আর গরমের টাইমে বেশ ভালো হাওয়া চলে, একদম 3 তলার উপরে তো খুব ভালো হাওয়া চলে। যাই হোক, চলো আজকের এই ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখছি। নেক্সট ব্লগ একটু পর থেকে শুরু করবো। তোমার সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা মামা, টাটা করে দাও তো। ও একটা ছোট ডাব কোথা থেকে জোগাড় করে এনেছে, ওই ডাবটা এখন এরও প্রয়োজন, আর এ একটু খাই নিলে ওরও প্রয়োজন। মানে দুজনে ওই ডাবটা নিয়ে এখন দেখো দুজন দুই দিকে। কেমন মুচকি হাসছিস কেন? হাসছে আবার মুচকি। দুটো ছাড়া আবার চলে না, আমার মাঝে মাঝে ঝগড়াও হয়ে যাচ্ছে দুটোর। চলো টাটা, চলো বাড়ি যাবো মাম্মা। বাড়ি চলে গেলাম, বাই। বাড়ি যাবো না।